রাজধানীর রামপুরা থেকে জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি শুরু হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? এই মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি এখন কোথায় রয়েছে, এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। জুলাই ঐক্যের লং মার্চ টু ইন্ডিয়ান যে হাই কমিশন সেটি বিকেল 3:15 নাগাদ রামপুরা ব্রিজ থেকে সেটি শুরু হয়েছে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে বিভিন্ন স্লোগানে জুলাই ঐক্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই যে লং মার্চটি সেখানে অংশ নিয়েছেন এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে রেখেছেন। সেসব প্ল্যাকার্ডের পাশাপাশি এখানে বিভিন্ন স্লোগান দিতে তারা আসছেন এবং দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়ার আধিপত্য সেটিকে ব্যান করার প্ল্যাকার্ড আছে। একই সাথে এখানে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেখানে যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের যারা সম্পৃক্ত এবং অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু মানবতা বিরোধী যে মামলা সেটি রায়ও হয়েছে এবং সেখানে অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন এমন অভিযোগ তুলে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, সেই সব অভিযোগ তুলে আসলে ভারত বিরোধী যে স্লোগান সেটি তারা দিচ্ছেন। এবং একই সাথে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এখানে যারা আছেন তারা 3:15 নাগাদ তারা সমবেত হন রামপুরা ব্রিজে এবং পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে তারা ভারতের আধিপত্যবাদীর যে বিরুদ্ধে অবস্থান, সেই অবস্থানকে কেন্দ্র করে জুলাই যে ঐক্য, সেই স্পিরিট, সেই চেতনাকে ধারণ করেই তারা এগিয়ে যাচ্ছেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল শোভাযাত্রার পাশাপাশি এখানে বিভিন্ন প্ল্যাকার্ডে গণজমায়েত সেটি আছে এবং বিশেষ করে এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণটাই বেশি এবং এর পাশাপাশি অন্যান্য যে শ্রেণী পেশার মানুষ তারাও আছেন এবং সকলের মুখে আসলে ভারতের যে আধিপত্যবাদ এবং তারা বলছেন যে তাদের যে অভিমত যে ভারতের আগ্রাসন সেটি বাংলাদেশের ওপর সেটি তারা মেনে নেবেন না এবং আধিপত্যবাদ তারা মেনে নিতে চান না। এ কারণে ভারতের যে ইন্ডিয়ান হাই কমিশন আছে বাংলাদেশের, তাদেরকে সেই বার্তা দেওয়ার জন্যই এই লং মার্চ কর্মসূচিটি তারা শুরু করেছেন এবং তারপর এই লং মার্চ শেষে আসলে সেখানে গণমাধ্যমের সাথে আয়োজক যারা আছেন তারা কথা বলতে পারেন এবং তাদের সরকারকেও একটি বার্তা দিতে চান যে এই বার্তার মাধ্যমে সরকারকেও বুঝতে হবে যে ভারতের আধিপত্যবাদ তারা মেনে নিতে চান না। তো টুম্পা, সবকিছু মিলে যে লং মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন সেটি চলছে এবং এই লং মার্চ কতদূর যায় সেখানে পুলিশের ব্যারিকেডের বাধাও আছে আমরা যতদূর জানতে পেরেছি। তো তখন পরবর্তী সংবাদে আসলে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে জুলাই স্পিরিটের যে লং মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন সেটি নিয়ে সর্বশেষ। টুম্পা।